সকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে হয় ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভা। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাংবাদিকদের হত্যার বিচারের পাশাপাশি স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। সাংবাদিকদের জন্য একটি দেশে গণতন্ত্র সবচাইতে প্রয়োজনীয়, কারণ গণতন্ত্র যে দেশে নাই, সংবাদপত্রের স্বাধীনতা নাই। প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, গত 15 বছর মানুষের অধিকার হরণ করে আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে। পতিত সরকারের লোকজন কৌশলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তবে সবাই সতর্ক থাকলে ভুল বোঝাবুঝির সুযোগ থাকবে না। আওয়ামী লীগ আর গণতন্ত্র একে অপরের শত্রু। পলাতক মাফিয়া খুনিদের পুনর্বাসন ঠেকাতে তাদেরকে একদিকে আদালতে বিচারের মুখোমুখি করা প্রয়োজন, অপরদিকে তাদেরকে অবশ্যই জনগণের আদালতের রাজনৈতিক বিচারে প্রত্যাখ্যাত হওয়ার পরিস্থিতিতেও ফেলতে হবে। যদি এই দুয়ের সমন্বয় ঘটাতে পারি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি গণবিরোধী বিতাড়িত অপশক্তি বাংলাদেশের রাজনীতিতে আর মাথা তুলে দাঁড়াতে সক্ষম হবে না। তারেক রহমান বলেন, বিএনপি সবার সাথে আলোচনা করে 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। এখন সংস্কার আগে না নির্বাচন আগে, এমন প্রশ্ন তুলে একটি কুচক্রী মহল বিভ্রান্তি সৃষ্টি করতে চায়। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। বিএনপি মনে করে সংস্কার কার্যক্রম এটি কোনো শেষ হওয়ার বিষয় নয়। একজন সংস্কার কার্যক্রম শুরু করলে আরেকজন প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিয়ে যায়, কারণ সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তবে সরকারে কিংবা সরকারের বাইরে আমাদের প্রত্যেকের মনে রাখা দরকার, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির গুণগত উত্তরণ ছাড়া পুঁথিগত সংস্কার অনেকটাই অকার্যকর। সংস্কার কার্যক্রমকে কার্যকর করতে চাইলে সবার আগে জনগণের নিত্য দিনের দুর্দশা লাঘবের ব্যবস্থা করা দরকার। জনগণের নিত্য প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা না গেলে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত সুফল পাওয়া যাবে না। সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতা খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তারেক রহমান দেশের স্বার্থে গণমাধ্যমকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানান। আমরা এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছি, যেখানে সাগররুণীদের বিচারের ব্যাপারে রাষ্ট্র উদাসীন থাকবে না। অনুষ্ঠানে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান। আগামী জাতীয় নির্বাচনে আমরা নিশ্চয়ই নির্বাচনের একটা কৌশল অবলম্বন করতে পারি, যে কৌশল করলে ভোটের ময়দানে আওয়ামী লীগ স্থান পাবে না ইনশাআল্লাহ। আমি জাতীয়ভাবে সেই রাজনৈতিক চিন্তা রক্ষ তৈরি করার জন্য জাতীয় নেতৃবৃন্দের হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।